ভয় পাও না মা, আসো, এটা মেশিন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা যাইতেছি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত সাবিনা পার্কে। উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র এবং পিকনিক স্পট। প্রায় 90 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এই পার্কে পর্যটকদের জন্য রয়েছে লেক, নান্দনিক বাগান, বিভিন্ন রাইড এবং রিসর্টের সুবিধা। এই পার্কটি রাজশাহী জেলা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এবং গোদাগাড়ী জিরো পয়েন্ট থেকে প্রায় 9 কিলোমিটার উত্তর পূর্বে দীর্ঘাম খেজুরতলায় অবস্থিত। রাজশাহী শহর থেকে বাস বা সিএনজি অথবা অটোরিকশায় করে গোদাগাড়ী হয়ে এখানে আসা যায়। আর আজকে আমরা যাইতেছি নওগাঁ জেলার মান্দা ফেরিঘাট থেকে একটা অটোরিকশা রিজার্ভ করে ফুল ফ্যামিলি সহ রওনা দিয়েছি সাফিনা পার্কের দিকে। প্রিয় দর্শক, আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর আমরা রওনা দিয়েছিলাম ঠিক সকাল 7টায়। চারিদিকে সবুজ শ্যামল পরিবেশ, মেঘাচ্ছন্ন আকাশ আর ঠান্ডা হাওয়া। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আবার মনে হয় মাঘ মাসে চলে এসেছি। তো এই ঠান্ডা হাওয়ায় এই সবুজ শ্যামল পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম সাফিনা পার্কের ঠিক সামনে। অটো থেকে নেমেই আগে আমাদের পাইলট ভাইয়ের নাম্বারটা মোবাইলে টুকিয়ে দিলাম, কারণ হাজার হাজার পাইলটের ভিতরে আমাদের পাইলট কোথায় হারিয়ে যাবে পরে আর খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, আমরা চলে আসলাম এখন সাফিনা পার্কের ঠিক গেটের সামনে। আর এসেই দেখি শত শত মানুষ সিরিয়াল নিয়ে রয়েছে গেটের সামনে। আর টিকিট কাউন্টারে তো মাশাআল্লাহ, টিকিট কাউন্টারে তো দাঁড়ানোই যায় না। আর টিকিট কাউন্টারে ঢুকেই দেখি জনপ্রতি 70 টাকা প্রবেশ মূল্য, যেটা সব সময়ের জন্য থাকে জনপ্রতি 50 টাকা। উৎসবের কারণে এখন 70 টাকা করা হয়েছে। তো যাই হোক, ঠেলাঠেলি করে আমরা 8 জন ছিলাম, 8টা টিকিট কেটে নিলাম। আর 8টা টিকিট কাটার পরেই চলে গেলাম ঠিক গেটের সামনে। আর গেটের সামনে গিয়ে দেখলাম লম্বা একটা লাইন, আর অনেক ঠেলাঠেলি করে আমরা ঢুকে পড়লাম সাবিনা পার্কের ভিতরে। আর পার্কে ঢোকার সাথে সাথেই শুরু হয়ে গেল বাচ্চার বায়না। কোন রাইডে উঠবে, কোথায় ছবি তুলবে, এগুলো নিয়েই ব্যস্ত। আর ভিতরে ঢোকার পরে সামনে গিয়ে একটু ডান দিকে তাকিয়ে দেখলাম বিশাল বড় একটা ডাইনোসর। ভয় পাও না মা, আসো, এটা মেশিন। দেখে মনে হলো একদম জীবিত, কিন্তু আসলে এটি জীবিত নয়। কিন্তু জীবিত না হলেও আমার মেয়ে এটা দেখে খুব ভয় পাচ্ছে। আর ফেস্টিভ্যালে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা যে কতটা প্যারাদায়ক, সেটা এখানে না আসলে বুঝতেই পারতাম না। আমরা এসেছিলাম ঈদের পরের দিন, আর এতটা ভিড় হবে সেটা কল্পনাও করতে পারিনি। যাই হোক, একটু সামনে আসলাম, এসে দেখলাম এখানে লম্বা লম্বা কয়েকটি টাওয়ার বসানো রয়েছে, যেগুলো সম্ভবত রাতের বেলা লাইটিং করা থাকে। আর দিনের বেলা এর সাদা কালারের কারণে অনেকটাই সুন্দর লাগতেছে দেখতে। এবং এর ভিতরে গাছ লাগানো রয়েছে, মনে হচ্ছে গাছগুলি বড় হলে আরও অনেক সুন্দর দেখা যাবে। তো আমরা এখানে কয়েকটা ফটোশ্যুট করলাম, করে আবারও চললাম সামনের দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন ফুল গাছ দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা রয়েছে এই গেটগুলো, যেগুলো দেখতে লাভ আকৃতির। কিন্তু এতটা মানুষের ভিড়ের কারণে আমরা এখানে ভালোভাবে একটা ফটো তুলতে পারি নাই। আমরা পার্কে ঢুকে ডান দিক দিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। আর আমাদের সামনে ঠিক ওয়াটার ওয়ার্ল্ড, আর এই ওয়াটার ওয়ার্ল্ডের ডান দিক দিয়ে আমরা ঢুকে পড়লাম আরও একটা জায়গায়, যেখানে এসে আমাদের চোখের সামনে পড়লো বিশাল বড় একটা ফুলের পাহাড়, আর পাহাড়ের চারপাশ দিয়ে লেক। আর এই লেকেই সম্ভবত স্পিডবোট রাইডিং চলে। তো আমরা লেকের পাশ দিয়ে সুন্দর একটি রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। আর এই রাস্তা দিয়ে হাঁটতে অনেকটাই ভালো লাগতেছিল, কারণ পার্কে ঢোকার পর থেকে যেই ভিড় দেখেছিলাম, এখানে এসে কিছুটা প্রশান্তি অনুভব করলাম। কারণ এই সবুজ গাছগুলো, পাশে লেক, আর মাঝখানে সুন্দর একটি রাস্তা, অসাধারণ একটি মুহূর্ত। আর এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে এত বড় পার্কের একটা জিনিস সবচাইতে বেশি খারাপ লাগলো, একটা মাত্র বাথরুম, সেখানেও 10-15 জন সবসময় সিরিয়াল। মানে একবার ভাবেন, যদি কারো সিরিয়াস অবস্থা হয় তার কি হবে।
আর এই লেকটার ঠিক অপোজিটেই আরও একটা লেক রয়েছে, যেখানে আসলে আপনি প্যাডেল বোট রাইডিং করতে পারবেন। আর এর চারপাশের সবুজ গাছগুলো আপনাকে নিরিবিলি একটা ফিল দিবে। আর এখানেই রঙিন কালার দিয়ে সাফিনা পার্কের টাইটেল কার্ড লেখা রয়েছে। তো যাই হোক, এই লেকটা ঘুরে আমরা চলে গেলাম আবারও সেই স্পিডবোট রাইডিংয়ের লেকের দিকে। প্রিয় দর্শক, এখন আপনারা যেই সুন্দর সুন্দর কটেজগুলো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখানে এসে রাত্রি যাপনও করতে পারেন। আর এই লেকের চারপাশে ঘুরতে ঘুরতে দেখতে পাবেন ভাস্কর্যের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যকে কিভাবে তুলে ধরা হয়েছে। তো ফাইনালি চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত পাহাড়ে ওঠার ব্রিজে। আর এই দিক দিয়েই এই পাহাড়ে উঠতে হয়, কিন্তু প্রথমে ভেবেছিলাম এই পাহাড়ে ওঠার জন্য কোনো প্রকার টাকা দিতে হবে না, কিন্তু এখন দেখছি পাহাড়ে ওঠার জন্য জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হবে। আমরা চেয়েছিলাম স্পিডবোট রাইডিং করার জন্য, কিন্তু এখানে যে পরিমাণ ভিড়, যদি আমরা টিকিটও কাটি তারপরেও আমরা 200 জনের পরে সিরিয়াল পেতাম। আর এতক্ষণ অপেক্ষা করার মতো সময় আমাদের হাতে ছিল না, যার কারণে আমরা জনপ্রতি 30 টাকা করে পাহাড়ের টিকিট কেটে উঠে পড়লাম সেই পাহাড়ে। আমরা এখন পাহাড়ে উঠতেছি আর আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ওয়াটার ওয়ার্ল্ড। আর আজকে চাইলেও আমি সেই ওয়াটার ওয়ার্ল্ডে যেতে পারবো না, যদিও ওয়াটার ওয়ার্ল্ড আমার পছন্দের খুব একটা জায়গা, কারণ পার্ক এমন একটা জায়গা যেখানে ফিল নেওয়ার কিছু নেই, এখানে শুধু চিল করতে হবে। আর যদি ফিল নিতে চান তাহলে আপনাকে প্রাকৃতিক ভ্রমণ করতে হবে। আর আপনি যদি এই ধরনের ভ্রমণ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভ্রমণের ভিডিও আপলোড করা হয়। যাই হোক, আমরা এখন আছি এই পাহাড়ের উপরে, আর এই পাহাড় থেকে পুরো পার্কটা দেখতে খুবই ভালো লাগতেছিল, বিশেষ করে ওয়াটার ওয়ার্ল্ডটা আরও সুন্দর লাগতেছিল। আর এই পাহাড়ের উপরে ছোটোখাটো কিছু স্থাপত্য রয়েছে যেগুলো দেখতে খুব চমৎকার লাগতেছিল। আর এই পাহাড়ে উঠে আমরা আরও একটা ডাইনোসরের দেখা পেলাম, আর এই ডাইনোসরের পাশ দিয়েই আরও একটা ব্রিজ দেখতে পেলাম, যেই ব্রিজের উপর দিয়েই এই পাহাড়ের দ্বিতীয় অংশে আমরা যেতে পারবো। তো এই ব্রিজের উপর দিয়েই আমরা সামনের দিকে গেলাম, আর গিয়েই দেখলাম এখানে রঙিন রঙিন ছাতা দিয়ে ছাউনি দেওয়া রয়েছে। আর এটা দেখার পরে এটার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দিবে। যাই হোক, এর পাশেই ছিল আরও একটা গিফট কর্নার, যেটা দেখার সাথে সাথেই আমার মেয়ের আবদার শুরু হয়ে গেল। তো কিছু করার নেই, মেয়ে আবদার করেছে, তার আবদার মেটাতেই হবে। এটা নিবা সিমি? না নিলে হয় না, তাহলে রেখে দিলাম। চলো, এখান থেকে একটা ছোট্ট বালিশ নিয়ে নিলাম, দাম নিয়েছিল 150 টাকা, যেগুলো নিচে পরে এসে দেখলাম 100 টাকায় পাওয়া যায়। আর গিফট কর্নারের পরেই ছিল আরও একটি দোকান, যেখানে আসলে আপনি ফুচকা চটপটির পাশাপাশি আরও অনেক ধরনের খাবার পেয়ে যাবেন। তো আমরা এই সাইডটা ঘোরাফেরা করে পাহাড় থেকে নেমে পড়লাম। পাহাড় থেকে নেমেই চলে গেলাম আদিম গুহার পাশে। আর এই পাশটাতে এসে দেখলাম বিশাল বড় একটা সবুজ মাঠ, আর বাম পাশে আম বাগান। আর এই আম বাগানের প্রত্যেকটা আম গাছের গোড়ায় গোড়ায় মানুষদের বসার জন্য সুব্যবস্থা করা হয়েছে। তো আমরা এই আম বাগানে একটু বসলাম, রেস্ট করলাম, আইসক্রিম খেলাম, ডাবের পানি খেলাম এবং আরও অনেক কিছু ছোটোখাটো কেনাকাটা করলাম। তারপরে এই সাইডটা ঘুরে দেখলাম এখানে ছোট ছোট অনেকগুলো বাগান রয়েছে এবং ছোট ছোট রাইড রয়েছে। আর এই পাশটাতে রয়েছে আরও অনেক ধরনের দোকানপাট। তো আমরা সম্পূর্ণ এই এরিয়াটা ঘুরে ফিরে চলে আসলাম এই আদিম গুহার কাছে। আর দুঃখের বিষয় হলো এই আদিম গুহাকে আমরা মনে করছিলাম ভূতের বাড়ি, তাই 30 টাকা টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম এটার ভিতরে। কিন্তু ঢুকে দেখলাম আসলে এটা ভূতের বাড়ি না, এটা ছিল আদিম গুহা। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম প্রথমে ঢোকার সময় যেই কৃত্রিম পাহাড় দেখেছিলাম এটা হচ্ছে সেই পাহাড়। তো যাই হোক, ঘোরাফেরা করে বের হয়ে পড়লাম। বের হওয়ার পরে আমার মেয়ের বাইনা আবার শুরু হয়ে গেল, সে রাইডে উঠবে, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে কোনো রাইডেই চড়াতে পারি নাই। আর এই পাশটা ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম এই পার্কের বাম দিকে। আর সেখানে গিয়ে দেখলাম অনেক বড় বড় রাইড, যেমন ছিল ফেরিস হুইল, রোলার কোস্টার, সিনবাদ, বাম্পার কার। আমরা প্রত্যেকটা রাইডের কাছে গিয়ে দেখলাম 100-150 জন করে সিরিয়াল। তারপর দেখলাম বাম্পার কারের সিরিয়াল কম। আমরা দ্রুত 100 টাকা দিয়ে বাম্পার কারের একটা টিকিট কেটে নিলাম। আমি আর আমার মেয়ে একটা বাম্পার কারে উঠে পড়লাম। আর বাম্পার কার রাইড শেষ করে সেখান থেকে বেরিয়ে আমরা খাবারের জন্য দোকান খুঁজতেছিলাম। আর খুঁজতে খুঁজতেই দেখলাম সামনে একটা বিশাল বড় গাছ এবং সেই গাছ কথা বলতেছে।
এই পার্কের ভিতরে এইটা খুবই আকর্ষণীয় একটা দৃশ্য। বিশেষ করে এই পার্কের কৃত্রিম গাছ, ডাইনোসর এবং অনেক জীবজন্তুগুলোর যে নড়াচড়া আর কথা বলার ভঙ্গিটা, সেটা খুবই অসাধারণ ছিল। দেখে মনে হচ্ছিল না এগুলো মেশিন দিয়ে চলতেছে, মনে হচ্ছে যেন সত্যি সত্যি আমি কোনো ডাইনোসরের সামনে দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, আমরা পার্কের ভিতরে খাবারের কোনো ভালো দোকান পেলাম না, যার কারণে এই সাবিনা পার্কের পর্ব আমরা এখানেই শেষ করলাম। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আপনাদের এই সাবিনা পার্কের ভিডিও? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের এই ভিডিওটা আমাদের ফ্যামিলি ট্যুর ছিল, যার কারণে সম্পূর্ণ জায়গা এবং সম্পূর্ণ রাইড ঘুরে ঘুরে দেখাতে পারলাম না। তারপরেও ছিল ঈদের দ্বিতীয় দিন। যাই হোক, পরবর্তীতে আবার চেষ্টা করব ডিটেলসে আরও একটা ভিডিও নিয়ে আসার। আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এই সাবিনা পার্কে। আর আমরা এসেছিলাম মান্দা ফেরিঘাট থেকে, যেখান থেকে আসতে আমাদের সময় লেগেছিল 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।